আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়েন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দা আলে মা বোনেরা, মুসলমান বলতে কিন্তু মন চায় বাজার নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা করবে, কিন্তু শয়তান এবং নফস বাজান এবং মানুষ শয়তান বাজান তোমাকে আমাকে নেক কাজ করার ব্যাপারে বাধা দেয়। বাজান শয়তান তোমার আমার সামনে দুনিয়াকে এমন ভাবে চাকচিক্যময় করে উপস্থাপন করে, তখন তোমার আমার দেল মন ওদিকে ঝুঁকা যায়। এই জন্য বাজান বাঁচার জন্যে এবং আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার জন্যে, নেকের পাল্লা ভারী করার জন্যে, গুনার পাল্লা হালকা করার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। বাজান সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে, আল্লাহর হুকুম পালন করলে, এই যে আমাদের চরমনের তরিকা নাম শোনেন, এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রাইখা গেছেন। বাজান আল্লাহর কুতুবে শাখস রহমাতুল্লাহ আলাই দাদা যান, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই চ্যালেঞ্জ দিয়ে বলতেন, বাজান তোমরা একটু পরীক্ষামূলক এই 5 ঔষধ একটু পালন কইরা দেখো, যদি তোমাদের ভিতরে পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে নাই, বরঞ্চ যারা আল্লাহর ফজল কর্মে ঔষধ সেবন করছে, দিনার দিন তাদের নেকির দিকে জেল ছকছে, দিনার দিন গুনার থেকে আল্লাহর ফজলে ফিরতে পারতেছে। আগে চোখে পানি ছিল না, এখন জোর কইরাও চোখে পানি ধইরাও রাখতে পারে না। যখন তার গুনার কথা মনে পড়ে, যখন তার জাহান্নামের কথা মনে পড়ে, যখন তার কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে, যখন তার কবরের কথা মনে পড়ে, তখন তার ভয়তে এমন ভাবে শরীরের চামড়া থরথর করে কাঁপে, এমনকি চোখে থেকে পানি দর দর করে বাইয়া বাইয়া পড়তে থাকে। বাজান একটু পরীক্ষামূলক চইলা দেখো। কিন্তু আমার বাজানদেরকে বলো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কিন্তু কোনো টাকার গরম নাই, শিক্ষার গরম নাই, বংশের গরম নাই, কে পীর কে মুরিদ এই পরিচয় নাই। বাজান কবরে কিন্তু প্রশ্ন 3টা, মান রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কিন্তু কোথাও নাই তুমি পীর কিনা, তুমি মুফতি কিনা, তুমি মুহাদ্দিস কিনা, তুমি এমপি মিনিস্টার চেয়ারম্যান কিনা, তুমি মেম্বার কিনা, তুমি সেক্রেটারি সভাপতি কিনা, তুমি অমুক জমিদার কিনা, শিল্পপতি কিনা, বড় বংশের কিনা, বড় শিক্ষিত পণ্ডিত কিনা, এই কোনো পরিচয় নাই। মান রব্বুকা, তোমার রব কে, অমান বাজান অমা দিনুকা, কোন ধর্মের নিয়ম নীতি অনুযায়ী চলছো। 3 নম্বর আল্লাহ রসুলকে দেখাইয়া বলবেন, মান হাজার রসুল, বলো ব্যক্তি কে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়ায় থাকা অবস্থায় সর্বক্ষেত্রে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানছে, সঙ্গে সঙ্গে উত্তর দেবে রব্বি আল্লাহ। যারা দুনিয়ায় থাকা অবস্থায় ইসলামের নিয়ম অনুযায়ী চলছেন, তারা উত্তর দেবে আমার ধর্ম, আমার দ্বীন ইসলাম। যারা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর হাবিবের আদর্শ অনুযায়ী চলছেন, আল্লাহ রসুলকে দেখার সঙ্গে সঙ্গে বলবে, আর এই তো এসে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা বান্দি প্রশ্ন ঠিক হয়েছে, ও ফেরেশতারা এই কবর আর এই কবর থাকবে না, বেহেশতের বাগান বানাও। আর যারা দুনিয়ায় থাকা অবস্থায় সর্বক্ষেত্রে রব আল্লাহকে মানতে পারেন নাই, এক শ্রেণী আমার বাজানা নামাজও পড়ে, রোজাও রাখে, দান সাদকাও কম করে না, কিন্তু রাজনীতি করে, মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র এর সঙ্গে জড়াইয়া। বাজান প্রচলিত বর্তমানে গণতন্ত্র, বাজান যার প্রবক্তা প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আর আমরা যারা ঈমান আনছি, আমরা বলি বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, অব দ্য আল্লাহ।
সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। যারা দুনিয়ায় স্বাধীনতা পাইয়া ক্ষমতার মালিক আল্লাহকে মনে না কইরা যারা জনগণকে মনে করবে, তারা সর্বক্ষেত্রে আল্লাহকে রব মানতে পারে নাই। জুড়ে বলেন কথা ঠিক কিনা? তারা তো উত্তর দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আমি তো জানি না আমার রব কে ছিল। যারা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ইসলামের নিয়ম নীতি আদর্শ অনুযায়ী চলতে পারবে না বাজান, তারা তো ইসলাম ধর্ম আমার দিন বলতে পারবে না। যারা আল্লাহ রসুলকে দুনিয়ায় নেতা হিসেবে মানতে পারবে না, কেউ নেতা মানছে আব্রাহাম লিঙ্কনকে, কেউ নেতা মানছে মাও সুতুনকে, কেউ মানছে কার্ল মার্কস লেনিনকে, কেউ মানছে আব্রাহাম বাজার শেখ মুজিবুর রহমানকে, কেউ মানছে জিয়াউর রহমানকে, কেউ মানছে এরশাদকে, কেউ মানছে অমুক টমুক সমুককে। সে আল্লাহর হাবিবে তার নীতি আদর্শ অনুযায়ী তাকে নেতা মানতে পারে নাই। সে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চিনতে পারবে না, বলবে হা হা লা আদরি, আমি তো জানি না, চিনি নাই ব্যক্তিকে। 3 প্রশ্ন ফেল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আরে নাফরমান, প্রশ্নের ঠিক মতো উত্তর হয় নাই, ফেল করছে, এই কবর থাকবে না, জাহান্নামের কুয়া কইরা দাও। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যেই দুনিয়ার পাগল হইলাম, এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ শান্তি চাইলে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রীর কথা মানে না, স্বামী কথা শোনে না, আর ছেলে সন্তান সহ শত্রু মিত্র অভাব নাই। এই দুনিয়া কিন্তু অশান্তি আর অশান্তি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমাদের পাশেই জেলখানা, জেলখানার কয়েদি যারা আছে তাদেরকে খাইতেও দেয়, শুইতেও দেয় বাজার, এমনকি ফ্যানের পাখার বাতাসও লাগে। কিন্তু আমার মাওলা যে জেলখানা বানাইছে, ওই জেলখানায় বাতাস তো দূরের কথা, আল্লাহ কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়ারা শরীর থেকে পৃথক হইয়া ওই চামড়া জমিনের ভিতরে ধারাস করে পইরা যাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। এই আয়া আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাকির নাম কিন্তু ফাঁকি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আশায় থাকে 60 বছর হয়েছে, 100 বছর তো বয়স মানুষ পায়, কিন্তু তোমার অল্প বয়সের লোক তাও তো কবরে যায়। কিন্তু বাজার এই আশায় থাইকে পর্দালে মা বোনেরা ভালো করে মনকে বুঝাও, আমার মালিক যেমন মা ফেলে নিয়ে আসছে, ওই কবরে কিন্তু কেউ আমার আপন হবে না। আমার মালিক যদি আপন না হয়, ওই কবরে কিয়ামতের ময়দানে মিজানে হাসরে আমার কোনো উপায় নাই। এই খেয়াল করে খালেস তওবা কইরা মালিককে সাথে নিয়ে তারপর কবরে যাও। আরে এই যে আল্লাহর বান্দা বাজানে এত বড় জায়গায় মাদ্রাসা সহ এই জমিন মাদ্রাসা দিনের জন্য তিনি দান করলেন এবং ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত হইলেন এবং তার আত্মীয় স্বজন সহ সাথীরাও সম্পৃক্ত হইল এবং অনেক আল্লাহর বান্দারা তার সহযোগিতা করতেছে। কিন্তু বাজান তুমি আর আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু এমন আমল করে তুমি কইরা যাইও, তুমি মরণে হাসবে,
দুনিয়া সব কাঁদবে, এমনকি আসমান পর্যন্ত কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এক শ্রেণী বান্দা বান্দিরা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তাদের বিরহ বেদনায় আসমান পর্যন্ত কান্দে। তার নমুনা দেখছি আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকালের পরে একেবারে চকচকে আকাশ, হঠাৎ একটু মেঘাচ্ছন্ন মতো হইয়া আকাশ একটু কাই দেয়া, আবার একটু পরেই যেই আকাশ সেই আকাশ পরিষ্কার। আসমানের আকাশ আসমান পর্যন্ত কাই দেয়া, তার বিরহ বেদনায় সমবেদনা জানায়। এই জন্য এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দলের পিছনে পড়ছ, কোন নেতা নেত্রীর পিছনে পড়ছ, আমি আয়াত শরীফ শুনাইয়া রাইখা যাই, কে মানবা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে সেই দিকে যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলছেন তোরও সেইখানে জায়গা। এই জন্য আমি বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা বান্দি বানাইয়া, আল্লাহর হাবিবের খাঁটি উম্মত বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, ওনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও ওরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মোরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি একটা মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলে মরে নাই, মেয়েও মরে নাই, না করে বসছি রে, মাফ করে দেন মালিক। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করে না আল্লাহ। আমার ভাইদের, আমার মা বোনদেরকে মাদ্রাসা মসজিদের দিকে ঝুঁকাইয়া দিয়েন, ভালো কাজের দিকে মালিক আমাদের দিলকে ঝুঁকাইয়া দিয়েন। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, মালিক তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। আমাদের মুজাহিদের মা বোনেরা দিনদের হাজার অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।